আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মৃত্যু বিএনপিতে পরীক্ষিত রাজনৈতিক ছায়ার অবসান, মত বিশেষজ্ঞদের। তার আদর্শে দলকে এগিয়ে নেওয়ার পরামর্শ। বছর শুরুর দিনে ক্যাবিনেট সভা, 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের আশা। জয়শঙ্করের ঢাকা সফরকে কূটনৈতিক দৃষ্টিতে না দেখার পরামর্শ উপদেষ্টার। চলছে নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই, ইসি সহ রিটার্নিং কর্মকর্তাদের ব্যস্ততা। কাগজপত্রে অসঙ্গতি থাকায় অনেকের প্রার্থিতা বাতিল। নিম্নমান ও নকশা ত্রুটিতে খুলে পড়েছিল মেট্রো রেলের বিয়ারিং প্যাড। তদন্ত কমিটির রিপোর্ট মেলেনি নাশকতার কোনো আলামত। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, শেষবারের মতো রাজনীতির মঞ্চে এমন অহিংস বার্তাই রেখে গেছেন বেগম খালেদা জিয়া। ক্ষমতা আর কারাবাসের কঠিন পথ পেরিয়েও সংযমের এই উচ্চারণই আজ বিএনপির সামনে খুলে দিয়েছে নতুন বাস্তবতা। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয়, এটি বিএনপির পরীক্ষিত রাজনৈতিক ছায়ার অবসান। তাই আগামীতে খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তারা। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এক লড়াকু রাজনৈতিক জীবনের রীতি। রাষ্ট্র ক্ষমতা, কারাবাস, নিপীড়ন আর অসুস্থতার দীর্ঘ অধ্যায় পেরিয়ে খালেদা জিয়ার বিদায় হলো সর্বজনের সম্মান আর মর্যাদার মধ্য দিয়ে। তবু মৃত্যুর সময় পেয়েছেন অরাজনৈতিক সরকার ও সর্বস্তরের মানুষের সম্মান। বাংলাদেশের রাজনীতিতে যা বিরল দৃষ্টান্ত। যারা এসছে তারা শুধু যে বিএনপির আইডিওলজি ধারণ করে তা না, তারা এসছে ম্যাডাম খালেদা জিয়ার প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি তাদের শ্রদ্ধার মধ্যে দিয়ে, শ্রদ্ধাবোধের মধ্যে দিয়ে। তো এই জানাজাটাকে গণভোট হিসাবে নিলে বিএনপি ভুল করবে। এটা অবশ্যই একটা গণভোট, কিন্তু এটা বিএনপির জন্য নয়, এটা হলো শ্রদ্ধার গণভোট। এবং এই বিএনপির জন্য এটা একটা সোনালী মুহূর্ত নিঃসন্দেহে। এক সপ্তাহ আগেও আমার মনে হয় না বিএনপির সংগঠকরা ভাবতে পেরেছেন যে তাদের নেতৃত্বের প্রতি এদেশের মানুষের শিকড়ের এত ভালোবাসা বা শ্রদ্ধা আছে। এটা তাদের জন্য হয়তো একটা বিস্ময়, কিন্তু এরকম মুহূর্ত একটা রাজনৈতিক দলের জন্য খুব বিরল ঘটনা। যে সম্মান ও মর্যাদায় তিনি আসীন হয়েছেন তার দীর্ঘমেয়াদী প্রভাব ধরে রাখতে আগামীতে বিএনপিকে জনবান্ধব রাজনীতিতে এগোতে হবে। সেটাই এখন দলটির জন্য বড় চ্যালেঞ্জ। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন কমাবে কিনা সময় তা বলে দেবে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে এই সফরকে কূটনৈতিক বা রাজনৈতিক দৃষ্টিতে না দেখারও পরামর্শ তার। বলছেন, প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইতিবাচক ভাবমূর্তির কারণেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন দক্ষিণ এশিয়ার নেতারা। একে ইতিবাচক শিষ্টাচার বলেই মনে করেন উপদেষ্টা। এদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ভারত সবসময় মনে রাখবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কেড়েছে পুরো বিশ্বেরই। দলমত ভুলে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ। শ্রদ্ধা জানানোর এই মিছিলে ছিলেন বাংলাদেশের উন্নয়ন অংশীদাররাও। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ঢাকায় এসেছিলেন পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ এই অঞ্চলের বিভিন্ন দেশের নেতারা। এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। সকালে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। পরে খুলনা 1 আসনে 3 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন 2 জন, যাদের 1% ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়া গেছে। এছাড়া আরেক প্রার্থী গণ অধিকার পরিষদের জিএম রকুনুজ্জামানের প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। আসনটিতে 10 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আসম জমশেদ খন্দকার। নাটোরের 4টি আসনের বিপরীতে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে।
35 প্রার্থীর মধ্যে 5 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অপেক্ষমান রাখা হয়েছে 7 জনের মনোনয়নপত্র। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলার 39 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। নরসিংদী 2 এবং 4 নং সংসদীয় আসনে বাদ পড়েছেন 4 জন প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, জেলার 5টি আসনের মধ্যে 2টি আসনে কার্যবিধি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায় 4 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে, তবে তারা আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে ভোলা 2 আসনে যাচাই বাছাই শেষে 9 প্রার্থীর মধ্যে 2 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ডক্টর শামীম রহমান এই ঘোষণা দেন। জানান, 1% ভোটার সমর্থন থেকে 10 জনকে দৈব চয়ন করে সঠিক তথ্য না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ খোকন এবং তাসলিমা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়। নিম্নমানের বিয়ারিং প্যাড নকশার ত্রুটির কারণে মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত তদন্ত কমিটি এ কারণ জানিয়ে বলেছে, এতে কোনো নাশকতা হয়নি। কমিটি বলছে, দুর্ঘটনায় পতিত বিয়ারিং প্যাড নিম্নমানের ছিল। সেক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে মেট্রো রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে গত 26 অক্টোবর নিহত হন এক পথচারী। এ ঘটনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি রিপোর্ট দিল প্রায় 2 মাস পর। তদন্ত রিপোর্টে বিয়ারিং প্যাড দুর্ঘটনার বিভিন্ন কারণ তুলে ধরা হয়। যে বিয়ারিং প্যাড পড়ে গিয়ে পথচারী নিহত হয়েছে তা নিম্নমানের। বিয়ারিং প্যাড ঢালু অবস্থায় বসানো ও ফার্মগেট মেট্রো রেল অংশের নকশায় ত্রুটি রয়েছে। কার্ড অ্যালাইনমেন্টের জন্য পৃথকভাবে মডেলিং ও অ্যানালাইসিস করা হয়নি। ব্যবহার করা হয়নি মাস স্প্রিং ডাম্পার সিস্টেম। এতে ভাইব্রেশন কমানো সম্ভব হতো বলে মনে করে তদন্ত কমিটি। তবে কমিটি ঘটনার সাথে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি। প্রাথমিক অনুসন্ধানে বিচ্যুত বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক ছিল না বলে কমিটির নিকট প্রতীয়মান হয়। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য দেশের বাইরে ল্যাবরেটরিতে আরো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। ডিজাইনটা কিছুটা ত্রুটিপূর্ণ মনে হয়েছে আমাদের কাছে এবং অতিরিক্ত কম্পনের সৃষ্টি হয়েছে, সেখান থেকে সম্ভবত বিয়ারিংটা পড়ে যাওয়ার ঘটনাটা ঘটেছে। উত্তরা থেকে মতিঝিলগামী মেট্রো রেলে 12 ক্যাটাগরির 4000-এর বেশি বিয়ারিং প্যাড রয়েছে। তদন্ত কমিটি এর মধ্যে দুর্ঘটনায় পতিত বিয়ারিং প্যাড সহ 2টি পরীক্ষা করে এর নিম্নমান পায়। এ অবস্থায় কমিটির কাছে প্রশ্ন ছিল বাকি প্যাডের মান ও ঝুঁকি নিয়ে। কমিটির প্রধান ও সেতু সচিব জানান, এতে যাত্রী চলাচলে কোনো সমস্যা নেই। ঝুঁকির কথা যেটা বলছেন সেটার জন্য যেটা বলি, ইতোমধ্যে ডিএমসি এর পক্ষ থেকে কার্ভেচারে যেখানে যেখানে এটা পড়ার আশঙ্কা আছে সেখানে ব্র্যাকেট লাগানো হচ্ছে, যাতে করে এটা বিচ্যুত হতে না পারে। 2টা বিয়ারিং এর ভিত্তিতে 4000টা বিয়ারিং